ভালো করে গাড়ি চালানি না দাও আমি কেন ফেলাই দিই ও মাই গড আমার হাত ধরে পড়ে ছাড়তে হয়েছে ছুরি বানর নরেন নরেন কি ব্যাপার ঢাই ঢাই করে কই দিতেছ তুমি দোকানে যাইতেছি দোকানে যেতেছো ভালো কথা এমনি প্রতিদিন যাও 10টার সময় আজকে সকাল 7টার সময় বেরোইছো তোমার কাহিনী তো বুঝতাছি না দোকানদারি কইরা খাই সকাল বিকাল রাত আছে যখন ইচ্ছা তখন যাইতে হবো দোকানে যেতেছো ভালো কথা আজকে মা আসবো বাজার সদা কিন্তু কিছুই নাই কি রানবো আমি হ্যাঁ যাও বাজারে যাই আগে আমার বাজারে না দাও তারপরে তুমি দোকানে যাও মা আসতেছে মানে আরে মা আসতেছে মানে আমার মা আসতেছে তোমার শাশুড়ি শুনো ঘরে কিচ্ছু নাই চাল ডাল পেঁয়াজ রসুন কিচ্ছু নাই শাক সবজি কিছু নাই মাছ মাংস তো দরকার আছে আমার মা এতদিন পরে আসতেছে তারে কি আমি মাছ দিব না মাংস দিব না শুনো তুমি যায় বাজারে বড় একটা রুই মাছ আনবা আর 2 কেজি গরুর মাংস আনবা 1 কেজি খাসির মাংস আনবা আর কি লাগবো আলু আইনো ঠিক আছে কি আর ব্যাপার কিছু এইগুলাই তো নাই আচ্ছা তোমারে যে আমি বইলা দিছিলাম যে তোমার মা যেন ওই বাড়িতে না আসে তারপরেও কেন এইবার এই বাড়িতে আসতেছে কাহিনীটা কি বলো তো এটা তুমি কি বললা হ্যাঁ আমার মায়ের বাড়িতে আসবো না মানে আচ্ছা আমি মানলাম আমার মা একটু ঝটিকা সে একটু দ্রুত চলাফেরা করে সে একটু কথা বেশি বলে তাই বলে কি আমার মায়ের বাড়িতে আসবো না এটা কোন ধরনের কথা বলা তুমি শুধু যে ঝটিকা দ্রুত চলাফেরা করে তা তো না এলাকাতে আসার সময় কি কাহিনীগুলা কইরা আসে হ্যাঁ সেই কাহিনীর সমাধান তো আমারই করতে হয় সেই কারণেই কিন্তু আমি এই বাড়িতে আসতে নিষেধ করে দিচ্ছি আর তুমিও তো দেখি তোমার মায়ের মতো ঝটিকা শুরু হয়ে গেছো গা কি বললা তুমি হ্যাঁ আমার মায়ের বাড়িতে আসতে পারবো না 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 এটা তো মানবো না আমি আমার মা যে বাড়িতে আসতে পারবো না সেই বাড়িতে আমিও থাকবো না আমি আমার বাপের বাড়িতে চলে যাবো থাকতে কইছে কি চলে যাও না তোমার মায়ের আসতেছে তোমার মায়ের সাথে তুমিও চলে যাও এই বাড়িতে থাকতে হবে না এই বাড়ির ভাত তোমার খাইতে হবে না আর আমি কোনো বাজার সাথে আনতে পারবো না যাইতে তাই করো গা। চলে যাবো আব্বা তুমি কি কইলা ঝটিকা আসতেছে হ্যাঁ তোর নানি আইতাছে না না সে তো আমার নানি না সে আমার নানি হইতেই পারে না সে তো একটা ঝটিকা আব্বা এই যে এলাকায় আইতাছে তারে তো তুমি ভালো করেই চিনো আহার সময় পুরা এলাকার মানুষ সহ এলাকার তো একদম রোলারের মতো পিছানি আবো খালি পিসা না ওর দিকে তোর নানি ঝটিকা একবার রোলার মতো আংলে আংলে আইতেছে আর এদিকে তোর মা দেওসটা কিরম কর 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 করতেছে মুরগির মতো সবাই সবার মন মতো চলবো আমার মা খারাপ আমিও খারাপ আমি আসলে ভালো না আমি যে কেন এই বাড়িতে পড়ে রইছি আজকে আমার মা ডাহো আমার মায়ের সাথে আমি চলে যাব এই জীবন তুমি এত মুরগির মতো কর কর করতেছো কে বাকি সব মুরগি তো উড়াল দিয়াবো আই কি করি তুই কি বলি হ্যাঁ আমি মুরগির মতো কর কর করি হ্যাঁ কর কর করব না কি লেখা তোর বাপেরে কইছি আমার মা আইতাছে আমার মা কথা হই না হে একবার বারুদের মতো উঠা উঠছে আমার মা কি বাড়িতে আসতে পারবে না হ্যাঁ তুমি তো তোমার ছোটিকা মায়ের মতোই হইছো দেখি আব্বা তো ঠিকই কইছে তোমার মা যেই ছোটিকার ছোটিকা পুরা সবকিছু আংলে আবো এলাকাটারে একদম তছনছ করে ফেলায় আর সময় তুই তো দেখি তোর বাপের কি কইছস কি হইছে রাগ করো কেন কি করব আব্বা কোন এই যে আপনার নাতি না আমার মা এবো দেখা সেও জেলা উঠছে আপনার পোলাও জেলা আছে আচ্ছা আব্বা আমার মা কি বাড়িতে আসতে পারে না আমার মা না হয় একটু ঝটিকা তাই বলে কি আমার মার সাথে আপনারা এভাবে খারাপ ব্যবহার করবেন তোমার আছে ভালো কথা সমস্যা হচ্ছে কি তার কিন্তু রাগ করে বিরুদ্ধে রাগ করে হুদাই করে না সে মেয়ে বাড়িতে আসবে ভালোভাবে যাক আমরা তো না করি না আব্বা হইছে থাক আপনি কিছু করেন না আব্বা আপনি তো একমাত্র মানুষ যে কিনা আমারে বুঝেন কিন্তু এই যে এইটা আর বাপে একমাত্র শয়তানের হাড্ডি আব্বা মনের দুঃখ তো আপনার কাছেই কই আমার মাটা আসতেছে সে তো মুরব্বী মানুষ একা একা আসতে পারবো না আপনি একটু প্যান্ট শার্ট পরে যায় আমার মাটারে নিয়ে আসেন আব্বা না কইরেন না আব্বা আব্বা আপনি যান মা আসলে হয়েছে কি আব্বা থাক আমি বুঝতে পারছি আপনি তো যাবেনই আমি জানি থাক কথা না বাড়ে আব্বা আপনার প্যান্ট শার্ট না আমি সব রেডি করে রাখছি আপনি তাহলে যান রেডি হয়ে আচ্ছা ঠিক আছে যাও বুইরা যাও চুপ করো মানে তুমি যে তখন ওভার অ্যাক্টিং করলা আমি তোমার মেয়ে আমি কি তোমারে চিনি না এতক্ষণ ধরে কাঁদতাছো চোখের মধ্যে এক ফোঁটা পানিও নাই সি 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 আর ওই যে তোমার মায়ের পিছনে যে আমার দাদারে ফুসলাই দিতেছো আমি কি বুঝি না হ্যাঁ আমি কি বুঝি না কোনো লাভ নাই শুনো কোনো লাভ নাই আমার দাদার যে সয় সম্পত্তি সব আমি আর আমার বাপেই পামু হইছস তো বাপটার মতো আমার কথা একটাও শুনোস না
ও নো নেভার, কি ডিসকাস্টিং এলাকায় আমি ঢুকে পড়েছি। রাস্তাঘাটে কি আবর্জনা, গন্ধ, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই। আমি 10 মাইল রাস্তা হেঁটে আসলাম, তাও একটা গাড়ি পেলাম না। আশেপাশে কোনো পশু পাখি দেখছি না। ও মাই বেবি, একটা সুইট একটা মেয়ে এসেছে। আমি তাকে জিজ্ঞাসা করি, এই যে বেবি একটু কাম কাম। আমাকে ডাকতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ডাকছি, কাম কাম। জি আন্টি বলুন। ও নো আন্টি, তুমি কি ডিসকাস্টিং এর মতন একটা কথা বললে। আমারে দেখি কি আংটির মতন মনে হয়? ঠিক আছে, তুমি আমাকে আপু বলতে পারো। আর আপু বলতে যদি তোমার সমস্যা হয়, তাহলে আমাদের এলাকা মানুষ আমাকে জটিকা বানু বলে ডাকে। তুমি আমাকে জটিকা বানু বলে ডাকতে পারো। আচ্ছা, তোমাদের এলাকাটা তো ডিসকাস্টিং কেন? কোনো গাড়ি ঘোড়া কিছু নেই? রাস্তা যেহেতু আছে, গাড়ি ঘোড়া তো অবশ্যই আছে। ও মাই গড, তুমি বড়ই একটা টকিস। তুমি এত সুন্দর করে কথা কিভাবে চুটভাবে বলতে পারলে? আর তোমার ঠোঁট দুটো খুব সুন্দর নাড়াচাড়া করে, আমার অনেক ভালো লেগেছে, গোলাপি ঠোঁট। আচ্ছা, ডিসকাস্টিং, আমার ভালো লাগছে না। গোবর গোবর কেন গন্ধ? তোমাদের এখানে কি বেশি গোবর? আচ্ছা, তুমি তো দেখতে এই হ্যান্ডসাম। শোনো, আমি পাপুরিয়া চালা যাব, ওইখানে আমার মেয়ের বাড়িতে তুমি আমাকে পৌঁছে দিবে। তোমার পিছনে আমি বসে গেলে আমার একটু ভালো লাগবে। ভাড়া কত? ভাড়া আপনি কম করে দিন, বেশি ভাড়া লাগবে না। ও বুঝেছি, তুমি আমাকে পছন্দ করেছো, এই জন্য ওই ধর্মে যেতে রাজি হয়েছো। এই তুমি কোথায় দাঁড়াচ্ছো? তুমি গাড়িতে ওঠো। আরে না, আমার বাড়ি তো এইখানে। আরে তোমাকে আমার ভালো লেগেছে, তোমাকে আমি হাতে করে নিয়ে যাবো। আরে না, এই যাবো না। এই কিসের জন্য যাবো না? আরে না, এই কে ফেসে নিয়ে গেল? ও মাই গড, আমাকে ভেবেছে আমি একটা গুন্ডা। কিভাবে গাড়ি চালাস? হ্যাঁ, তুই ভালো করে গাড়ি চালালি না? আমার কেন ফেলাই দিলি? ও মাই গড, আমার হাত ধরে চলে পড়ে ছাতি হয়েছে, ছুটে গিয়েছে। এই ডানাতে বেজে চোখ যাস না? চোখ কি উপর দিকে ছিল? আমি তো থাকেন, আমি যে গাড়িতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি বলতেছেন যে জটিকা না চালাও, জটিকা না চালাও। আমি বলছি জটিকার মতো গাড়ি চালাইছে, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? আপনারা আমারে বাজাই দিয়ে আপনারা ঝগড়া করতেছেন, তাই না? আমি অ্যাক্সিডেন্ট হয়েছি আমি। এই, আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, আমিও অ্যাক্সিডেন্ট হয়েছি। এই শয়তান রে, এই তোর টাকা পয়সা যা আছে ভাই কর, নাহলে করে থাকলাম ইচ্ছা মতন। আমার কাছে টাকা পয়সা নাই। এই, তোর মানে বেটা বাড়ি দিয়ে দে, তোর মানে বেগ দিয়ে দে। এই, 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 আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার বাইকটা আমি আটকামু। এই ফকিরের বাচ্চা, আমার ড্রাইভার, আমার গাড়ি, এই বাইক তুই আটকে না কেন? হ্যাঁ, আটকালে আমি আটকাবো। যা এদিকে যা। এই মহিলা, আমি দুঃখ পাইছি, আপনারা কেউ দুঃখ পান নাই। টাকা তো আমার রোডে উড়াই দিছে। খুব ভালো হয়েছে, সামনে উঠে গেছে, ডাক্তারের কাছে যা, চিকিৎসা হোক। এই গাড়ির অধিকার তোর না, আমার। এই গাড়ি যদি ন লাগে আমি নেবো। আমার অর্ধেখানে পার মাংস উঠে গেছে গা, এই নাকি তুই বলুন দিবি? হ্যাঁ, ওরে বাবা রে, আমার কিলো বাড়ি উড়ে গেল গাড়ি। এতক্ষণ কি ছিল না? আমার কি ব্যথা উঠতে এলা লোক শোনা ওই কেরা কোনে আসো গো, তাড়াতাড়ি আগে গো। বেরি উড়ে দিকে গেল গা, এখন না গেল গা, কি হলো রে? ও সুন্দরী, তুমি না যুবতী নারী? ওই বানর, বানর আমি কি আল্লাহ যুবতী নারী? ওই বানর, না সব কইরা জামাই একটা কাপড় এনে দিছে, এটা পিনছি দেখে কি আমি যুবতী নারী হয়ে গেছি? বানর, তোর জানাই তো আসলে আমি তো নানি শান্তি পাই না। আর মাইশের নাতি বুতি এত পিছে পিছে লাগে না কেন? তুই যেভাবে থাকো দাদি, তোমার তো পুরা নায়িকার নাকাল দেখা গেতেছে। ঠোঁটে যে লিপস্টিকটা দিছ সেই রকম দেখা গেতেছে। শুন, এরপর তুই যখন বিয়া করবি, তোর বোর কুলদারা হিসেবে কিন্তু আমিই যামু। আমার কিন্তু নিয়ে যেতে ভুল করিস না তুই। পড়ছি রে পড়ছি, আমি আঙ্গ দাদির প্রেমে পড়ছি। বানর,
ওরে বাবা ওরে ভালো হইছে না বানর এইবার ভালো হইছে হ্যাঁ মনন ভাবি সুইট এই দোকানের সদাই আপনার জন্য প্রযোজ্য বাবা রে বাবা মমতা না কি ডিস্কু সাজ দিস আসলে দূর ভাবি তুমি কি কও না যে মেকআপ করে দান খেতে দূর হইতা এলাকার যদি বুড়া পোলাপান আছে এই বুড়া বানারা তার দেই আবার টাস্ক করে বলে দেবো আমি বলে কথা কইতে ভালো না রে কেমন আছেন দান খেতের বগল দেখি সুন্দর নারীরা গাতাছে না দেখার জন্য না আমি বুঝতে পারছি তা মমতা তার কাপড় কি বাবারে যে মেকআপ লাগাইছে আমি পার্লারে 3 দিন পরে টাস টাস করে থাপড়ায় এই মেকআপ বহাইছে মুনাফা তুমি যে কি কও না আমরা গ্রামের মানুষ আমাগো তো মেকআপ সেকআপ লাগে না পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক আইরা শরম পাইছে মমতা রে বিয়াই হ্যাঁ আপনি দেখে আমি পেপিরিতে দেখতাছি এই বুইরা বয়সে কত মানুষের উতলা উতলা পড়তাছে আমার দাঁত খুলে রয়েছে তাই বিয়াই বিয়াই আমি এদিকে যাই গে এখানে কিছু কিছু মানুষ আছে পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করার জন্য প্রস্তুত হয়ে আছে কোন আবার কি কইরা বহি কল তো যায় না রাগটা আমার আবার বেশি ভালো না না বিয়াই আপনি যান আপনি যান আমি তুমি আমার যে যাতা দিছ আর একটু হইলে না আমার দুম বাইরে গেতো গা ওই শালা যা নামে কলঙ্ক আমার জানতা নাই কেবল ও বিয়াই আপনি বিয়ে নামে কলঙ্ক এই বুইরা বয়সে যে মমতার পিছে যে লাগছেন আপনি কাজটা করলে ভালো হইতেছে না জীবন কালে মমতারে বিয়ে করতেন মমতা দেখতে শুনতে কত সুন্দর মেকআপ লাগাইয়া ঘুরা বেড়ায় দান খাদ্য খুব পছন্দ হইব আর আমি যে এত ফুল লাগাই আহি আমার দিকে কেউ নজর দেয় না আমার জোর করে নজর দেওয়া লাগে হ্যাঁ নিজের কাছে নিজের আই একটু মনে হয় ও বিয়াই শুনেন আসল কথা শুনলেনি না আসল কথা কি আমি পোশাক আপনি এগিয়ে নেওয়ার জন্য আমি আপনি এগিয়ে নেবার আছি আমি বুঝে থাকে আপনারা কানো নাই আচ্ছা হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন সেটা আমি বলে আহি আপনাদের সত্যি এটা কেন বুঝা যাবে না আমি জানি খালি আটটা ধরা শরীরে ধরা যাবে না মাসে মাইন্ড করবো মনটা বাড়ি হয়ে যায় বৌমা ও বৌমা আরে তোমার জন্য সব কিছু রান্না করছি তুমি যা যা পছন্দ করো সব মা ও মা কোনে তুমি একদম কথা কবে না জোটিকা মহিলা জানি কোন হানকার এই বেটি তোমার কি টোলাজেশন বলতে কিছু নাই তুমি তো এই এলাকা দিয়ে আসছো এলাকাটা পুরো জানাই থইছো খাবলা খাবলা করে থইছো এলাকায় ঢুকো একটা মানুষের শান্তিতে থাকতে দাও না তুমি আমার নানি বিমুর নানি তুমি সেইভাবে থাকবা তা না তুমি যে আসো তোমারে একটা মানুষও দেখতে পারে না তুমি মেয়ের বাড়িতে আসবা পর্দা করে আসবা যাতে কেউ তোমারে দেখতে না পারে আয়শা তোমার যতদিন মন চায় তুমি থাকবা খাবা দাবা ঘুমাবা তারপর যাবাগা আর সবথেকে বড় কথা হচ্ছে তোমার যে বয়স এই বয়সের সাথে তো এসব কাজকর্ম যায় না তুমি এখন বুড়া হইছো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা রোজা রাখবা আল্লাহর নাম নিবা হবি আই বিমু ঠিক হইছে আমাদের যে বয়স এই বয়সে নামাজ পড়া খুব দরকার মা আব্বা ঠিকই কইতেছে আসলে তোমারে কি দিয়ে কি বলবো তুমি আবার মন খারাপ করবা আমার উনি তো নাই করছিল তোমার এই বাড়িতে আসতে তুমি তো আমার মা সবাই তোমারে যাতা বললেও আমি তো তোমারে বলতে পারি না তুমি আসলে ওনাদের কথা কিছু মনে করো না ও মা তুই ঠিকই কইছিস আমি যে বুড়া বয়সে সেই রং রং করি আসলে তো এই বয়সে এগুলো যায় না তোর বাপটা মইরা যাওয়ার পরে পুরাটা সংসার তোরে হুদ্দা আমি সামলাইছি কিন্তু সংসার সামলাইতে সামলাইতে কখন যে আমি বেপর হয়ে গেছি আমি নিজেও জানি না মারে ওকে তোমরা সবাই আমার মাফ করে দাও আমার কারণে এই গ্রামবাসীর কাছে তোমরা মেলা ছোট হয়েছে মেলা অপমান হয়েছে বাড়িতে অনেক বিচার হয়েছে কিন্তু এগুলো তো করার কথা ছিল না আমি একটা মানুষ
আমারে কেউ শাসন করে নাই, কেউ এভাবে বোঝায় নাই যে আজকে এই পথে চলো ভালো হইব। আজকে আজকে তোমরা আমার সবাই কইলা, আজকে আমার মাথায় জ্ঞান ঢুকছে যে আসলে আমি এতদিন যা করছি এটা তো ঠিক করি নাই, আমি পাপ করছি, গুনাহ করছি। আমি আমি ভালো হয়ে যাবো গা মা, আমি বিয়ে ভালো হয়ে যাবো গা, আমি পাস করতে না পাস করবো। এই গ্রামের মধ্যে তোমরা মাথা উঁচা করে কয়ে পর বাবার মা ভালো হয়ে গেছে গা, আমার মা কি খারাপ ছিল, তোমাকে আর অপমান হইতে হইব না। আমার আমি তোদের সে কথা দিতেছি মা, পাঁচ তোর ভালো, আমি আর খারাপ হবো না। আমি তো চাই না আমি খারাপ হই, মাঝে আমার খারাপ কই, আমার ভালো কই, আমিও চাই। শোনো বৌমা, তুমি ঠিক হয়েছ, তো মাঝে কথা বলছে, খুব ভালো কথা বলছে। ঠিক আছে আব্বা। বিমু যা, ঘরে খাবার দাবার আছে, সব নিয়ে আমরা একসাথে বসে খাবো।